আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছো এ টু জেড পর্যন্ত লেখা। এই লেখাটা আসলে লেখার নিয়মটা কি তোমরা স্ক্রিনের দিকে ফলো করে দেখো যে আসলে টানগুলো আমি ফ্রি হ্যান্ডে টান দিতেছি, তোমরা কিন্তু ফ্রি হ্যান্ডে টান দিবে না, তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবা। স্কেল ব্যবহার না করলে কিন্তু আসলে এর সৌন্দর্যটা বেশি আসবে না। তো স্কেল ব্যবহার করবা এবং অক্ষরগুলো খেয়াল করে দেখো, প্রতিটা ঘরে একটা ঘর বাদ দিয়ে দিতেছি, আর প্রতিটা লেটারে কিন্তু আমি সাধারণত 4টে করে ঘর নিতেছি। এটা কি খেয়াল করছো কখনো? হ্যাঁ, 4টে করে ঘর নিতেছি। ইটা যখন আঁকাই দেখো মাঝখানেটা অনেকটা শর্ট রাখি, এফটা নিচের দাগটা কিন্তু অনেকটা শর্ট রাখি, আর চতুর্পাশের কর্নারগুলো অবশ্যই একটু রাউন্ড করে দিবা, আর ভিতরের কর্নারগুলো একটু চিকন করে রাউন্ড করে বা। আচ্ছা, আর তাছাড়া যদি কোনো অক্ষর তোমার দেখতে যদি সমস্যা বোধ করো, মনে করো যে না ভালো হইতেছে না, তাহলে সেই অক্ষরটা তুমি একটু জুম করে নিয়ে বা পাস করে নিয়ে তারপরে তুমি এভাবে দেখতে পারবা। আর দেখতে থাকো, এখান থেকে এ টু ও পর্যন্ত অক্ষরগুলো দেওয়া আছে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে পরবর্তী যে অক্ষরগুলো বাকি থাকে সে বাকি অক্ষরগুলো তোমাদেরকে দিয়ে দিব। তোমরা শুধু মনোযোগ দিয়ে এভাবে দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করতে পারবা। তোমাদেরকে যেভাবে সহযোগিতা করা দরকার আমি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তোমরা অবশ্যই ইনশাল্লাহ আমার পাশে থাকবা। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট যেটা মন চায়, মন চাইলে করবা, না চাইলে না করবা, এটা এনে কোনো